ছেলে নয়, এবার বৌমাই হবে ঘরবাড়ি বিষয় সম্পত্তির মালিক। রাগ অভিমান করে ছেলেকে ত্যায্য করলেও বৌমাকে তাড়াতে পারবেন না। আইনের গ্যারাকলে ফেঁসে গেল সমস্ত ছেলের পরিবার। কি করে হতে পারে পুত্রবধূই সব? হাত কামড়ানো শুরু ছেলেদেরও। আদালত কি বলছে ভালো করে শুনুন। কপালে চরম দুঃখ, শেষে কিনা গোটা বাড়িটাই হাতিয়ে নেবে স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিল ছেলেরা, ফ্যাসাদে পড়ে হাল বেহাল। কিন্তু আদালত কি এমন বলল যাতে বাবা মায়ের তৈরি বাড়ি ছেলেই পাবে না? অবশ্যই ব্যাখ্যা দিয়েছে আদালত। খুব ভালো করে ঘটনাটা শুনুন। এবার বাবা মা ছেলেকে নিজেদের বাড়ি থেকে বের করে দিলেও বৌমাকে কোনোভাবেই বাড়ি থেকে আর বের করে দিতে পারবেন না, কারণ এটা তারা করতেই পারেন না। রিসেন্টলি একটা মামলায় এক্স্যাক্টলি এই কথাটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। এবার ছেলের মনে প্রশ্ন আসতে পারে যে তার স্ত্রী তো পরের বাড়ির মেয়ে, তাহলে কেন তাকে বার করে দেওয়া যায় না? এর যুক্তিতে আদালত বলছে, কোনো মহিলা বিয়ের পর যে বাড়িতে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে থাকতে শুরু করছেন, সেখানে থাকাটা তার অধিকারের মধ্যে পড়ে, আর সেই অধিকার থেকেই তিনি বাড়ি ছাড়বেন না। এটা জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আর যে ঘটনা থেকে উঠে এসেছে, সেখানে 2010 সালে বিয়ে, তারপর থেকেই শ্বশুর বাড়িতেই বাকিদের সঙ্গে থাকতে শুরু করেছিলেন বাড়ির বউ। একটা বছর পার হতে না হতেই শুরু হয় বিভিন্ন কারণে অশান্তি, যার জেরে সন্তানকেই বাড়ি থেকে বের করে দেন বাবা মা। ওই সময় বাড়ির ছেলে আর বৌমা একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠেন, সেখানেই শুরু করেন তাদের সংসার। পরে ওই মহিলা দাবি করেন তাকে বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে, এমনকি তার সব জিনিসপত্র বাড়ির বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। সেই থেকে শুরু 1 দশকেরও বেশি সময় ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মামলা চলছে বাড়ির বউয়ের। পারিবারিক আদালতে মামলা চললেও লাভের লাভ বিশেষ হয়নি, তাই খুব স্বাভাবিকভাবেই সেই মামলা গড়ায় দিল্লি হাইকোর্ট পর্যন্ত। এখন প্রশ্ন হলো, বাড়ির বউ যা দাবি করছেন তার পরিপ্রেক্ষিতে শ্বশুরবাড়ির লোকজনের বক্তব্যটা কি? দেখুন, ছেলের মা মানে শাশুড়ির দাবি ওই বাড়ি তার প্রয়াত স্বামী, তাই সেখানে ছেলে বা ছেলের বউ কেউ থাকতে পারবেন না। এবার এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চ ঠিক কি বলেছেন? সম্প্রতি ওই মামলার শুনানি ছিল, সেখানে শাশুড়ির আর্জি জাস্ট খারিজ করে দিয়েছে কোর্ট। বিচারপতি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে বৌমার। যেখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে সমস্যা মনে হলেই কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়া চাইলেই বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। বিচারপতির স্পষ্ট কথা, বাড়ির ছেলেকে বাড়ি থেকে বার করে দেওয়া মানেই পুত্রবধূকেও বের করে দেওয়া যায়, তেমনটা কিন্তু একেবারেই নয়। এবার এই নিয়ে ছেলেদের মনে নানান রকমের কনফিউশন তৈরি হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে জানা দরকার ডোমেস্টিক ভায়োলেন্সের আইন কি বলছে। ওই আইন অনুসারে ছেলের বাবা মায়ের বাড়ি পুত্রবধূর জন্য শেয়ার্ড হাউসহোল্ড বলে বিবেচিত হয়। আর ঠিক সেই কারণেই বাবা মা নিজের বাড়ি থেকে সন্তানকে বার করে দিলেও পুত্রবধূকে সেই বাড়ি থেকে বার করতে পারেন না। যদিও এই গোটা বিষয়টা সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেলেরা নিজেদের ক্ষোভ উগরে দিয়ে কেউ লিখেছেন, আমাদের দেশে আইন কানুন বলে কিচ্ছু নেই। কেউ লিখেছেন, মেয়ে বাপের বাড়িরও পাবে আবার শ্বশুর বাড়িরও। কারোর আবার মত, এই কারণেই বিচার ব্যবস্থার উপর দিনকে দিন মানুষের আস্থা হারাচ্ছে। রিপোর্ট, বেঙ্গল লাইভ।